রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দ্বিপাক্ষিক বাণিজ্যে পড়বে না বললেন ভারতীয় হাই কমিশনার। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। সরকারের 6 মাস অর্থনৈতিক পুনরুদ্ধারে স্বচ্ছতা সংস্কারের অভাব দেখছে সিপিডি। বিদ্যুতের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ। শিল্পে গ্যাস সংকটে প্রভাব পড়ছে ব্যাংকিং খাতে। উৎপাদন কমেছে 40%। ঋণের কিস্তি পরিশোধের ব্যর্থতায় বাড়ছে ঋণ খেলাপি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দুই দেশের বাণিজ্যে পড়বে না। উভয় দেশের স্বার্থে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে এমন মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে সকল স্থল বন্দর সচল করতে একমত হয়েছে ঢাকা ও দিল্লি। দুই দেশের বাণিজ্য বাড়াতে টাস্কফোর্স গঠনের কথা জানান বাণিজ্য মন্ত্রী। এদিকে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহ কথা জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা দিল্লির মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। তবে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার পর সেই সফরের অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছে ঢাকা। তবে রাজনৈতিক এমন অবস্থানের প্রভাব বাণিজ্যিক সম্পর্কে পড়বে না বলে মনে করছে দুই দেশ। বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠকে দুদেশের বাণিজ্য আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জন্য অর্থনীতি এবং রাজনীতি দুটোই গুরুত্বপূর্ণ। তবে মানুষের চাওয়া দুই দেশের উন্নয়ন। অর্থনৈতিক বিবেচনা কখনো রাজনীতিকে ছাপিয়ে যায়। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 13 বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক এই সম্পর্ক এগিয়ে নেওয়ার যেসব সুযোগ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। উন্নয়নের সুযোগ যে সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন। সেই আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার দেশ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরো জানান, বিএনপি সরকারের নীতি এবং নির্বাচনী ইশতেহার পূরণে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে আশ্বাস পাওয়া গেছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সরকারের প্রথম 6 মাসে অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে ঘুরে দাঁড়াতে পারেনি। প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ 12টি সূচকে অগ্রগতি দেখা গেছে। তবে অবনতি হয়েছে 19টি সূচকে। এমন মূল্যায়ন বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডির। সংস্থাটি বলছে, এই সময় 95 শিল্প কারখানা বন্ধ হয়েছে, কর্মসংস্থান হারিয়েছে 62,000 মানুষ। সোমবার সরকারের 6 মাসে পারফরমেন্স পর্যালোচনা শীর্ষক মিডিয়া ডায়ালগে এসব তথ্য তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার শুরুতেই হোঁচট খেয়েছে জ্বালানি আর বিদ্যুৎ সংকটে। তাই সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রথম 6 মাসে বাড়েনি কর্মসংস্থান, বরং জ্বালানির সংকটে বন্ধ হয়েছে 95 শিল্প কারখানা, কাজ হারিয়েছে 62,000 মানুষ। এমন মূল্যায়ন তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ভোলাতে গ্যাস থাকার পরেও সেগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে সঞ্চালন ইত্যাদির বিষয়ে আমাদের উদ্বেগ রয়ে গেছে। ও কলকারখানা এবং গার্হস্থ্য জীবনে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ডক্টর দেবপ্রিয় বলছেন, আগের সরকারের কাছ থেকে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। দুর্বল ব্যাংকিং খাত, খেলাপি ঋণ, অর্থ পাচার ও রাজস্ব ঘাটতির মতো বড় চ্যালেঞ্জ ছিল। তবে এসব সামলে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে আশানুরূপ গতি দেখা যায়নি সরকারের প্রথম 6 মাসে।
এই সরকার যখন আসে তার কিছু সে উত্তরাধিকার সূত্রে কিছু কাঠামোগত অসুবিধা পেয়েছে, টাকা নাই, ব্যাংকের অবস্থা খারাপ এবং অনেক টাকা পাচার হয়ে যাওয়া এবং অনেক টাকা অনাদায়ী থাকা ব্যাংকের ইত্যাদি বিষয়গুলো আমরা সেখানে বলেছি। চলতি অর্থ বছরের রাজস্ব সংগ্রহের পরিকল্পনাকে উচ্চাভিলাষী উল্লেখ করে সিপিডি বলছে বছর শেষে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘাটতি থাকতে পারে। 1 লক্ষ কোটি টাকা ঘাটতি হয়েছিল, অর্থাৎ ওনারা যে প্রাক্কলন করেছিলেন তার 17% ওনারা আহরণ করতে পারেন নাই, 1 লক্ষ কোটি টাকা। তবে কৃষি খাতে 10,000 কোটি টাকা ঋণ মওকুফ, প্রান্তিক গ্রাহকদের বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। এটা ইতিবাচক বলে আমরা মনে করি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আমার বাপ শিল্পে গ্যাস সংকটের প্রভাব এবার পড়ছে ব্যাংকিং খাতেও। নিয়মিত গ্যাস না পাওয়ায় অনেক কারখানা উৎপাদন 40% পর্যন্ত কমেছে, কোথাও বন্ধ রয়েছে কাজ। এতে আয় কমে ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না উদ্যোক্তারা। মাত্র 1% ডাউন পেমেন্ট ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকলেও নগদ অর্থের অভাবে অনেকেই সেটিও নিতে পারছেন না। ফলে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েক মাস ধরে চলা জ্বালানি খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী পোশাক, সিরামিক ও ইস্পাত শিল্প। পর্যাপ্ত গ্যাস না মেলায় কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা কমে ঠেকেছে অর্ধেকে। জ্বালানি সংকটে সময় মতো অর্ডার দিতে পারছে না অনেক কারখানা। উৎপাদন বন্ধ রেখে কর্মীদের ছুটিতে রাখছে কিছু প্রতিষ্ঠান। তথ্য বলছে এতে ক্ষতি হচ্ছে প্রতিদিন প্রায় 2,000 কোটি টাকা। আয় কমলেও মজুরি, সার্ভিস চার্জ ও ঋণের সুদ দিতে হচ্ছে, ফলে ঋণ পরিশোধে সক্ষমতা কমে বাড়ছে খেলাপি ঋণের ঝুঁকি। হঠাৎ করে এনার্জি ক্রাইসিস হওয়া, এলএনজি অ্যাভেলেবিলিটি স্কেয়ার্স হয়ে যাওয়া, দিস উইল পুট ফার্দার প্রেশার টু দ্য ইকোনমি। আরও লোক কর্মসংস্থান হারাবেন, আরও লোক মানে বিজনেসম্যানরা কিন্তু আরও মানে ব্যাংকে ডিফল্টেড হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে হলো জ্বালানি। তো জ্বালানির নিশ্চয়তা যদি আমরা না পাই এবং জ্বালানি যখন আমরা পাবো না, তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি চলবে না। আমাকে যদি আপনি টাকা দেন, নীতি সহায়তা দেন, কিন্তু জ্বালানি না দেন, তাহলে কিন্তু আমার কোনো কাজই হবে না। গত মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 6 লাখ কোটি টাকা। পাহাড় সম ঋণ কমাতে 1% ডাউন পেমেন্টে পুনঃতফসিলের পথ খুলে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে আয় না থাকায় এই সুযোগও হাতছাড়া হচ্ছে উদ্যোক্তাদের। এতে খেলাপি ঋণ 6 লাখ কোটি টাকা ছড়ানোর আশঙ্কা দেখছেন ব্যাংকাররা। তো এই যে কন্টিনিউয়াস যে টানা পোড়ানোর মধ্যে চলতেছি, তো এইভাবে ডেফিনেটলি কোনো একজন ব্যবসায়ী ইনভেস্ট করবে না। তো অনেকে দেখো ডাউন পেমেন্টটা যে করেছে 1%, সেটা কিন্তু 1% দিয়েছে, বাকি 1% এখন দিতে পারছে না। তো সাহেব ওগুলো আবার এনপিএলে যোগ হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের জুরিসডিকশনের মধ্যে যে বিষয়গুলো পড়ে সেগুলোকে অ্যাড্রেস করবে এবং অন্যান্য যে পার্টগুলো আছে সরকারের অন্যান্য অর্গান বা অন্যান্য রেগুলেটর যদি সেই বিষয়গুলো নিশ্চিত করতে পারে, তবে সমষ্টিকভাবে আমরা বিনিয়োগের ক্ষেত্রে একটা গতি দেখতে পাবো। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে কারখানা সচল করা না গেলে শুধু শিল্প খাত নয়, পুরো ব্যাংকিং ব্যবস্থায় আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখছেন খাত সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বিশ্ববাজারের সাথে মিল রেখে খোলা বাজারে ডলারের ক্রয় মূল্য 125 টাকা 50 পয়সা এবং বিক্রয় মূল্য 126 টাকা 50 পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সোমবার রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক থেকে সরাসরি ডলার সংগ্রহ করতে না পারায় সংকটে পড়ছেন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, ডলারের বাজারে কারসাজি বন্ধে বাংলাদেশ ব্যাংকের কার্যকর নজরদারি নেই। শেষ করছি পূবালী ব্যাংক বিজনেস টাইম। ধন্যবাদ।